গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট এক্সামের নোটিফিকেশান ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে এসেছে, সেই গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট এক্সামে কী কী পোস্ট হয় এবং সেই পোস্টগুলিতে পরীক্ষা দেওয়ার জন্য কী যোগ্যতা, কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয়তা রয়েছে, সেই সম্পর্কে প্রত্যেকটি ছাত্রছাত্রীরই অনেক কনফিউশন, অনেক ডাউট রয়েছে। তো আজকের ভিডিওটি সেই জন্যই করা, যেখানে আমি তোমাদেরকে এটা বলে দেব যে কোন পোস্টে পরীক্ষা দেওয়ার জন্য কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয়তা আছে। তো ক্লাস 8 পাস যারা, ক্লাস 8 পাসের ছাত্রছাত্রীদের জন্য 3টে পরীক্ষা রয়েছে। একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের কর্মীর পরীক্ষায় তারা বসতে পারে, তারা গ্রুপ ডির পরীক্ষায় বসতে পারে এবং পঞ্চায়েত সমিতি পিয়ন এই পরীক্ষাটায়ও তারা বসতে পারে। তো এই 3টে পোস্টের জন্য কিন্তু তারা পরীক্ষা দিতে পারে। ক্লাস 8 পাস যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু এই 3টে পরীক্ষার জন্য, এই 3টে পোস্টের জন্য পরীক্ষা দিতে পারে। নেক্সট আসছি মাধ্যমিক পাস। যারা মাধ্যমিক পাস তাদের জন্য 3টে পোস্ট খোলা আছে। একটা পোস্ট হচ্ছে গ্রাম পঞ্চায়েত সহায়ক, নেক্সট পোস্ট সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, আর একটা পোস্ট হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট। এবার এইখানে এই যে গ্রাম পঞ্চায়েত সহায়ক, এই পরীক্ষাটি বা এই পোস্টের জন্য কিন্তু তোমাকে মাধ্যমিকে 50% নাম্বার পেতে হবে। তাহলে এই পরীক্ষাটা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই দেওয়া যাবে না। মাধ্যমিকে যদি তোমার 50% নাম্বার থাকে, 50% মার্কস থাকে, তবেই কিন্তু তুমি একমাত্র এই পরীক্ষাটায় বসতে পারবে, এই পোস্টের জন্য তুমি এলিজিবল হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, এই পোস্টে বসার জন্য কিন্তু মাধ্যমিক পাস হতে হবে এবং তারই সাথে সাথে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকতে হবে। কোথাও থেকে যদি ডিপ্লোমা করা থাকে কম্পিউটারের উপরে তাহলে খুবই ভালো হয়। এবং ক্লার্ক কাম টাইপিস্ট, এই পোস্টেও কিন্তু কম্পিউটার দক্ষতা এবং টাইপিংও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই পোস্টের জন্য কিন্তু তোমাকে টাইপিং জানতে হবে, ঠিক আছে? তো টাইপিংটা জানতে হবে এবং তারই সাথে সাথে কম্পিউটারের প্রফিসিয়েন্সি কিন্তু থাকতে হবে, কম্পিউটার প্রফিসিয়েন্সি সিপি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোথাও থেকে যদি তোমার কম্পিউটারে ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাডভান্টেজ পাবে। আচ্ছা, এবার এই টাইপিং শেখার জন্য আমি তোমাদেরকে কিছু ওয়েবসাইট বলে দিতে পারি যেগুলো থেকে তোমরা টাইপিং শিখতে পারো। টাইপিংয়ের যে স্পিড সেটা যদি তোমরা 30 থেকে 40 ওয়ার্ড পার মিনিট করে নিতে পারো তাহলে দ্যাট উইল বি মোর দ্যান ইনাফ। টাইপিং শেখার জন্য তোমরা যে ওয়েবসাইটগুলো ইউজ করতে পারো, একটা আছে keyboard.in, মাঙ্কি টাইপিং বলে একটা ওয়েবসাইট আছে, মাঙ্কি টাইপিং, ঠিক আছে? এবং এরকম আরও অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে তোমরা কিন্তু বাড়িতে বসেই টাইপিং স্পিডটাকে বাড়াতে পারো, নিজের টাইপিংটাকে প্রফিশিয়েন্ট করতে পারো এবং টাইপিংটা শিখে নিতে পারো। এই টাইপিংটা যদি তুমি শিখে নিতে পারো একবার, এবং টাইপিং স্পিড যদি তোমার অ্যাটলিস্ট 40 ওয়ার্ড পার মিনিট হয়ে যায় বা তার বেশি হয়ে যায়, 40 ওয়ার্ড পার মিনিট প্লাস যদি তোমার টাইপিং স্পিড হয়ে যায়, তাহলে কিন্তু তুমি এই ধরনের যে পোস্ট আছে ক্লার্ক কাম টাইপিস্ট, এই পোস্টগুলোই কিন্তু তুমি সহজেই অ্যাপ্লাই করতে পারবে এবং চাকরিও পেয়ে যেতে পারবে। তো ক্লাস 8 পাস আর মাধ্যমিক পাসের যে পরীক্ষাগুলো ছিল সেগুলো তো বললাম। নেক্সট যে পরীক্ষাগুলো সম্পর্কে বলার সেটা হচ্ছে এইচএস পাস, গ্র্যাজুয়েট আর টেকনিক্যাল কী কী পোস্ট পঞ্চায়েতের পরীক্ষায় রয়েছে। তো দেখো, প্রথমে আসি এইচএস পাস। এইচএস পাসে পঞ্চায়েতে এক ধরনের একটা পোস্ট আছে যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, খুব ভালো একটা পোস্ট গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। এবং এই গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির পোস্টে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু তোমাকে এইচএস পাস হতে হবে এবং তারই সাথে সাথে তোমার কিন্তু কম্পিউটারের প্রফিসিয়েন্সি থাকতে হবে, কম্পিউটারে দক্ষতা কিন্তু থাকতে হবে, কম্পিউটার কিন্তু ভালোভাবে তোমাকে চালাতে জানতে হবে। যদি তোমার কোনো ডিপ্লোমা করা থাকে, বারবার বলছি, কম্পিউটারে কোনো ডিপ্লোমা করা থাকলে কিন্তু খুব সুবিধা হবে। গ্র্যাজুয়েট যারা রয়েছে তাদের জন্য কি পোস্ট আছে পঞ্চায়েতের, তাদের জন্য স্টেনোগ্রাফারের পোস্ট আছে। কি পোস্ট আছে? স্টেনোগ্রাফার। এই স্টেনোগ্রাফারের পোস্টের জন্যও কিন্তু কম্পিউটারের ডিপ্লোমা দরকার, কম্পিউটারের ডিপ্লোমা থাকতেই হবে, ডিপ্লোমা ছাড়া কিন্তু এই স্টেনোগ্রাফারের পোস্টে তুমি এলিজেবল হবে না। নেক্সট হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে যদি বলি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টেও কিন্তু কম্পিউটারের ডিপ্লোমা ডিগ্রি মাস্ট, ডিপ্লোমা থাকতেই হবে, ঠিক আছে? আচ্ছা, আর গ্র্যাজুয়েট হলে এছাড়াও তুমি যে পরীক্ষায় বসতে পারো যেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্টেন্ট ক্লার্ক। এবং এই পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্টেন্ট ক্লার্ক এটা কিন্তু যে কেউ দিতে পারবে না, এটা কিন্তু যে কোনো গ্র্যাজুয়েট এই পরীক্ষায় বসতে পারবে না। এই পরীক্ষায় বসতে গেলে কিন্তু তোমাকে জানতে হবে
আচ্ছা, তোমাকে কমার্স হতে হবে। কমার্স ডিগ্রি থেকে তোমার পড়াশোনা যদি থেকে থাকে, অর্থাৎ তুমি যদি বিকম হও, ব্যাচেলার অফ কমার্স যদি তুমি হও, সেক্ষেত্রেই কিন্তু তুমি একমাত্র এই পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্টেন্ট ক্লার্কের পোস্টের জন্য এলিজেবল হবে, না হলে কিন্তু হবে না। তাহলে বিকম হতে হবে তোমাকে, এবং তারই সাথে সাথে কিন্তু তোমাকে ডিপ্লোমা রাখতে হবে, কম্পিউটারের ডিপ্লোমা কিন্তু তোমাকে করে নিতে হবে। ঠিক আছে। আর টেকনিক্যাল কী পোস্ট রয়েছে? টেকনিক্যাল পোস্ট রয়েছে নির্মাণ সহায়ক। নির্মাণ সহায়ক সেই সমস্ত ছেলেমেয়েরাই অ্যাপ্লিকেবল, তার জন্য যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করেছে। সিভিল ইঞ্জিনিয়ারিং যারা করেছে তারাই কিন্তু একমাত্র নির্মাণ সহায়কের এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে এবার বলি যে গ্র্যাজুয়েট যারা, তারা কিন্তু এই 3টে পোস্টের জন্য পরীক্ষা দিতে পারে: স্টেনোগ্রাফার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্টেন্ট ক্লার্ক। স্টেনোগ্রাফারের জন্য কম্পিউটারে ডিপ্লোমা থাকাটা দরকার, আবশ্যিক। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য ডিপ্লোমা থাকতে হবে। আর পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্টেন্ট ক্লার্কের পরীক্ষা বা পোস্টের জন্য কিন্তু তোমাকে বিকম থাকা লাগবে, অর্থাৎ যে সমস্ত ছেলেমেয়েরা কমার্সে গ্র্যাজুয়েশন করেছে তারাই একমাত্র এই পোস্টের জন্য এলিজেবল, প্লাস কম্পিউটারে ডিপ্লোমা লাগবে। আর গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির জন্য কম্পিউটারের প্রফিসিয়েন্সি বলতে ডিপ্লোমা থাকলে তো খুবই ভালো হয়, এবং এইচএস পাস হতে হবে। এই গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির জন্য কিন্তু এইচএস পাসটা হচ্ছে মিনিমাম লেভেল। তার মানে কিন্তু এই নয় যে গ্র্যাজুয়েটরা এই পরীক্ষায় বসতে পারবে না, গ্র্যাজুয়েটরাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে। তো গ্র্যাজুয়েটরা অ্যাকচুয়ালি সব ধরনের পোস্টেই অ্যাপ্লাই করতে পারবে। তো আমি এবার যদি বলি যে যারা 8 পাস, তারা কিন্তু সব কটা পোস্টে অ্যাপ্লাই করতে পারছে না। যারা 8 পাস তারা কিন্তু শুধুমাত্র একদম প্রথমে যে 3টে পোস্ট সম্পর্কে বলেছিলাম সেই 3টে পোস্টেই অ্যাপ্লাই করতে পারবে। সেই 3টে পোস্ট কী কী? পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি, আর পঞ্চায়েত সমিতি পিয়ন। আর যারা এইচএস পাস তারা কিন্তু এই 3টে পোস্টে অ্যাপ্লাই করতেই পারছে। পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি, পঞ্চায়েত সমিতি পিয়ন, এই 3টে পোস্টে অ্যাপ্লাই করতেই পারছে, প্লাস তারা গ্রাম পঞ্চায়েত সেক্রেটারিতেও অ্যাপ্লাই করতে পারছে। ঠিক আছে। আর গ্র্যাজুয়েটরা সব কটা পোস্টেই অ্যাপ্লাই করতে পারবে: স্টেনোগ্রাফার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, প্লাস গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, প্লাস গ্রুপ ডি, পঞ্চায়েত সমিতি পিয়ন, পঞ্চায়েত কর্মী।